আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে এলাম হিমছড়ি ঝর্ণা ও পাহাড়ে। আমরা প্রথম আসার পরে টিকিট নিয়ে নিলাম। আমরা ছিলাম একসাথে ৮ জন। ৮টা টিকিট নেওয়ার পরে আমরা টিকিটগুলো ভাগাভাগি করে নিয়ে প্রবেশ পথ এবং বের হওয়ার পর দুটো পথই আলাদা আলাদা ছিল। আমরা প্রবেশ পথ দিয়ে সামনে ঢুকে পড়লাম। ঢোকার পরপরই দেখতে পেলাম যে চারিপাশে বিভিন্ন ধরনের মনোহারী দোকান বসছে। পাথরের, ঝিনুকের বিভিন্ন ধরনের দোকান পাশাপাশি আছে এবং দেখলাম যে বিভিন্ন ধরনের আচারের দোকানও সেখানে আছে। তো আমরা মানে হিমছড়ি পাহাড়ে ঢুকে সর্বপ্রথম আমাদের টার্গেট হলো আমরা একটু ঝর্ণাতে যাব, একটু গোসল করব, তারপরে আমরা পাহাড়ের উপরে উঠবো ইনশাআল্লাহ। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম হিমছড়ি ঝর্ণাতে। তো ঝর্ণাতে আসার পরে আমরা একটু ছবি ফটোশ্যুট নেওয়ার চিন্তা ভাবনা করছি। তো সবাই একে একে ক্যামেরার সামনে চলে আসলাম। তো তারপরে আমাদের সাথে ছিল বিশেষ করে মাওলানা আল মামুন এবং নাইম, মিঠু, অপু। তো আমরা সবাই আসলাম। আসার পরে একটু ছবি ওঠানোর পরে আমরা গোসল দিলাম। গোসল করে আমরা এবার পাহাড়ের উপর উঠবো ইনশাল্লাহ। তো হিমছড়ি পাহাড়টা প্রায় ৩০০ ফিট উচ্চতা। তো উঠতে হলে সিঁড়ি ভেঙে উপরে ওঠা লাগে, যেটা অনেক কষ্টদায়ক ব্যাপার। বিশেষ করে যাদের হার্টের রোগী আছে বা স্বাস্থ্য ভালো আমার মতো, তাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। তাছাড়া সকালে আমরা খাওয়া দাওয়া করি নাই, গত রাতেও আমরা খাওয়া দাওয়া করিনি, সরাসরি এখানে আসছি, যার কারণে একটু কষ্ট হচ্ছে আর কি। তো তারপরেও আমরা ওঠার চেষ্টা করতেছি উপরে। তো দেখতে পাচ্ছেন কি ধরনের একটা ফিলিংস, দম লেগে যাচ্ছে একবারে টোটালি। হ্যাঁ, এতটা কষ্ট হচ্ছে আমাদের। তো আমরা ধীরে ধীরে পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি। মাঝে মাঝে খেয়াল করলাম অনেকে পাহাড়ে ওঠার জন্য এই সিঁড়ি যখন মানে করতেছে, উপরে উঠছে, তখন দম লেগে যাচ্ছে। বিশেষ করে শিশুরা, তারা অনেক সময় রেস্ট নিচ্ছে। তো আমরাও মাঝে মাঝে রেস্ট নিচ্ছি, বা মিঠু মাঝে মাঝে আমার জন্য অপেক্ষা করতেছে যে ভাই আপনি উঠেন না কেন, আপনি উঠেন না কেন। কিন্তু আমার কথা তো একটাই যে ভাই আমি মোটাসোটা মানুষ, উপরে উঠতে আমার একটু কষ্টই হবে, আস্তে আস্তে উঠি, তুমি আমার একটু আস্তে আস্তে নিয়ে যাও সাথে করে। তো অনেকে দেখলাম খুব কষ্ট করে উঠতেছে। তার ভিতরে একজন দেখলাম যে সে এতটা কষ্ট করে উঠতেছে, হাঁটুতে হাত দিয়ে হামাগুড়ি দিয়ে মতো করে উঠতেছে। তবুও উঠতে হবে, কারণ আল্লাহ তাআলার নিদর্শন সমূহ তো দেখতেই হবে প্রত্যেককে। তো সর্বশেষ আমরা আস্তে আস্তে প্রায় এই উঠে চলে আসলাম, আলহামদুলিল্লাহ। জ্ঞান হয়ে গেছে। তারপরে আমরা তিনজন একসাথে বসে আছি। আমি, মিঠু এবং নাইম। কী যে কষ্ট হয়েছে, মনে হয় জীবনে এরকম কষ্ট কোনো সময় হয়নি। মরার কাছাকাছি, হাঁপাতে এসে 3বার রেস্ট। তো এখানে বিশেষত একটা জিনিস খেয়াল করা দরকার, যে যাদের হার্টের রোগী আছে তারা